হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আগের দিন আমরা করেছি হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আমরা কিছু বেসিক দেখেছিলাম এবং আমরা পড়েছিলাম যে, চলো দেখে নিই কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে যখন একটা হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটাকে সলভ করার জন্য আমাদেরকে দুটো স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট, সেটার কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে হয় এবং তার পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করতে হয়। ওকে, অ্যান্ড তারপরে আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ দ্য হোমোজেনিয়াস ইকুয়েশন। ওকে, তোমরা এই ভিডিওটা যারা দেখো নাই, অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবে, তারপরে এই ভিডিওটায় দেখবে। ওকে, তো আমরা আজকে একদম দেখবো যে কমপ্লিমেন্টারি ফাংশন, একটা ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন, দ্যাট মিনস হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে, তো চলো ফার্স্টে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু তোমরা নোট ডাউন করবে। ওকে, তো জিনিসটা হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে লাইক দ্যাট d2y dx2 plus dy p1 dy by dx plus p0 equal to y equal to x. X is a function of x. Okay, x is a function of x. তখন তোমরা জানবে, যখন তোমাদের কাছে এইরকম হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এরকম তোমার কাছে যখন একটা ইকুয়েশন থাকছে, তখন you have to calculate both complementary function, okay, and particular integral. Okay, very good. এবার মনে করো তোমাদের কাছে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে d2y dx2, okay, plus p1 dy by dx plus p0 into y equal to 0. Here x is 0. তো সেই রকম টাইমে you have to calculate only কমপ্লিমেন্টারি ফাংশন। তোমরা একটু নোটিস করে দেখো, এইটা হচ্ছে যে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, আর এই ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন এরকম হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, তখন তোমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন এবং তার পার্টিকুলার ইন্টিগ্রাল অবশ্যই তোমাদেরকে ডিফাইন করতে হবে। কিন্তু যখন তোমাদের কাছে শুধুমাত্র হোমোজেনিয়াস ইকুয়েশন থাকবে, তখন হোমোজেনিয়াস ইকুয়েশনে শুধুমাত্র তোমরা কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করবে, তোমরা সেখানে পার্টিকুলার ইন্টিগ্রাল পাবে না। ওকে, তো এটাকে একটু সহজভাবে মনে রাখা যায় কিভাবে, তো একটু দেখে নাও, আমরা এটাকে একটু সহজভাবে মনে রাখতে পারি। ওকে, তো দেখো, যখন তোমার কাছে এরকম হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এরকম একটা ইকুয়েশন থাকছে, তখন তোমরা দেখো এখানে লাইফে, এটা মনে করো তোমার লাইফ, এবং তোমার লাইফে এক্স এক্সিস্ট করছে। মনে করো এখানে এক্স এক্সিস্ট করছে, এক্স এক্সিস্ট করছে। ওকে, এই এক্স মানে সাপোজ তোমার লাইফে এক্স এক্সিস্ট করছে। ওকে, তাহলে তোমার লাইফটা কিরকম হবে? তোমার লাইফ, তোমার লাইফে কিরকম হবে? তোমার লাইফে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে কামনেস। ওকে, কারণ তুমি এখন সেই টক্সিসিটি থেকে বেরিয়ে এসেছো, এটাকে অ্যাজিউম করো কমপ্লিমেন্টারি ফাংশন। কিন্তু তাছাড়াও তোমার লাইফে এক্স ছিল, মেবি তার মেমোরিতে বা তার টক্সিসিটিতে তুমি এখনো তাকে হয়তো মিস করছো, বা তোমার মনের মধ্যে একটা আঘাত রয়ে গেছে, দ্যাট মিনস ইউ হ্যাভ আ পেন। ওকে, সো পেন, তো পেন মানে মনে রাখো হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, আর এখানে দেখো এক্স, এখানে x equal to 0, that means x does not exist in your life. Okay, so তোমার লাইফ এখন একদম, your life is now full of calmness. বুঝতে পেরেছো? তাহলে তোমার লাইফে যখন দেখবে এরকম এক্স এক্সিস্ট করছে, তখন তোমার লাইফে কামনেসও থাকবে এবং পেনও থাকবে। কামনেস মিনস কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল। তার মানে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, মানে যখন এক্স থাকছে,
তখন তোমাকে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বোথ ক্যালকুলেট করতে হবে। ওকে, কিন্তু হোমোজেনিয়াস ইকুয়েশন যখন তোমার লাইফে এক্স এক্সিস্ট করছে না, তখন তোমার লাইফটা কি হবে? খুবই কাম থাকবে, খুবই হ্যাপিনেস থাকবে। ওকে, তোমার লাইফ একদম পুরো কামনেস থাকবে। দ্যাট মিনস হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কোনো রকম পার্টিকুলার ইন্টিগ্রাল এক্সিস্ট করবে না, তোমাকে শুধুমাত্র ডিফাইন করতে হবে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে এমন একটা কি বলবো আউটপুট, যেটা তুমি পাবে হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন থেকে। দ্যাট মিনস একটা হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকবে, যেখানে রাইট হ্যান্ড সাইডের এক্স যে ফাংশন অফ এক্স সেটা হবে 0। দ্যাট মিনস এটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার দেখে নিই যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করবো। ওকে, তো একদম খুবই সিম্পল স্টেপ। ওকে, তো চলো, সাপোজ তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা চাইলে dn y বাই dx n প্লাস dn মাইনাস 1 y dx n মাইনাস 1 এরকম করেও করতে পারো, তবে আমি একদম নর্মালি একটা এক্সাম্পল ধরেই করছি। ওকে, d2y dx টু p1 ইন্টু dx dy বাই dx প্লাস p নট y ইকুয়াল টু 0। ওকে, এটাকে সাপোজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে এটা হচ্ছে যে একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াস ইকুয়েশন কেন? হিয়ার x equal to 0, so it's a homogeneous equation. Okay, and you can write that p1 and p0 হচ্ছে যে কনস্ট্যান্টস। ওকে, p1 and p কনস্ট্যান্ট। যখন এরকম থাকবে, তোমরা একটা যেটা করবে যখন কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে হবে, একদম সিম্পল, তোমরা লেট অ্যাজিউম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল mx অ্যাজিউম করবে। ওকে, এবার y কে x এর রেসপেক্টে ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট করো। ওকে, তাহলে dy বাই dx কত হচ্ছে? ddx অফ এক্সপোনেনশিয়াল mx। তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, দেখো m এক্সপোনেনশিয়াল mx। ওকে, এই জন্য বলেছিলাম ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো খুব ভালো করে করো, খুব ভালো করে। ওকে, খুব ভালো করে করতে হবে। এটাকে যদি তুমি ডবল ডেরিভেটিভ করো এবার, তাহলে তোমার কাছে কত আসবে একটু বলো? m স্কোয়ার এক্সপোনেনশিয়াল mx। ওকে, তাহলে এই একটা ভ্যালু পেলে এবং এই একটা ভ্যালু পেলে, এবার এই ডেরিভেটিভের যে ভ্যালুগুলো পাচ্ছ এটাকে এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দাও। ওকে, তাহলে তোমরা এবার লিখবে হচ্ছে d2y dx2 এর ভ্যালু কত পেয়েছো? এর ভ্যালু পেয়েছো m স্কোয়ার e টু দি পাওয়ার mx। ওকে, প্লাস p1 ইন্টু dy বাই dx ভ্যালু কত? m ইন্টু e টু দি পাওয়ার mx। ওকে, প্লাস p নট y। y লিখলে হবে না, y আমি কত অ্যাজিউম করেছি? e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার একটু নোটিস করে দেখো, এখান থেকে এক্সপোনেনশিয়াল mx টাকে আমি কমন টার্ম হিসাবে নিলাম, ঠিক আছে? তাহলে m স্কোয়ার প্লাস p1m প্লাস p নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি লিখতে পারি? m স্কোয়ার প্লাস p1m প্লাস p নট ইকুয়াল টু 0। তোমরা এই যে ইকুয়েশনটা পেলে, এখানে m টার্মগুলো হচ্ছে এক প্রকার কনস্ট্যান্ট। ওকে, অ্যান্ড this equation is free from y and x, only contains, এগুলো খুব লিখে লিখে করাচ্ছি, তোমরা একটু লিখবে, ঠিক আছে? only contains constant terms। ওকে, আর এই যে ইকুয়েশনটা পেলে, এই যে ইকুয়েশনটা মার্ক করে দিচ্ছি খুব ভালো করে, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে যে অক্সিলারি ইকুয়েশন। ওকে, অক্সিলারি ইকুয়েশন, এটাকে বলে অক্সিলারি ইকুয়েশন। এইবার তোমরা বলবে যে সব সময় কি আমাকে এই স্টেপগুলো, এই y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx এই স্টেপটাকে ফলো করে ডিফারেন্সিয়েট করে তারপর সাবস্টিটিউট করে অক্সিলারি ইকুয়েশনটাকে ডিফাইন করতে হবে?
তো এটা একটা শর্টকাট বলে দিই। ওকে, তো দেখো এই শর্টকাটটা হচ্ছে, তোমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে। ওকে, এই ইকুয়েশনটাই ধরো d2y dx2 প্লাস p1 dy বাই dx প্লাস p0 y ইকুয়াল টু 0। ওকে, তোমরা y ইকুয়াল টু টু দি পাওয়ার mx অ্যাজিউম করে তারপর সাবস্টিটিউট করে, অত দরকার নেই। এবার তোমরা যে শর্টকাট, যেটা ইঞ্জিনিয়ারিং হবে স্পেশাল, সেটা হচ্ছে যে তোমরা মনে রাখবে ডেরিভেটিভ ইকুয়াল টু m। ওকে, অ্যান্ড অর্ডার ইকুয়াল টু হচ্ছে যে পাওয়ার অফ m। ওকে, মানে এটা কি বলতে চাইলাম বলো তো? দেখো, ডেরিভেটিভ ইকুয়াল টু m, তার মানে d2y dx2, এটা তো একটা ডেরিভেটিভ। তাহলে এখানে তুমি ফার্স্ট m লিখে দাও, তারপর পাওয়ার অফ m, অর্ডার হচ্ছে যে পাওয়ার অফ n, তাহলে অর্ডার কত? সেকেন্ড অর্ডার, তাহলে পাওয়ার হবে m স্কোয়ার। মনে করো তোমার কাছে দেওয়া আছে dy বাই dx2, ঠিক আছে? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ একটা, তাহলে ফার্স্ট m লিখে দাও, অর্ডার কত? 1। সাপোজ তোমার কাছে যদি থাকতো d3y বাই dx3, সো ফার্স্টে ডেরিভেটিভ আছে, m লিখে দাও, অর্ডার কত? অর্ডার হচ্ছে 3, তাহলে m কিউব। ওকে, তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই ইকুয়েশনটাকে আমি যদি এখানে লিখি করসপন্ডিং ইকুয়েশন, তোমরা জাস্ট সিম্পল অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে ডিফাইন করে দেবে? ফার্স্ট এখানে ডেরিভেটিভ d2y dx, এটা একটা ডেরিভেটিভ, তার মানে m লেখো, অর্ডার কত? 2 আছে, m স্কোয়ার প্লাস p1, এখানে এক ডেরিভেটিভ, ডেরিভেটিভের ডেরিভেটিভ মানে m, এবং অর্ডার কত? 1 লিখে দিলাম। ওকে, অ্যান্ড তারপরে তো কোনো ডেরিভেটিভ নেই, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। ওকে, অ্যান্ড এখানে কোনো রকম ওয়াই টার্মটা যেটা থাকবে সেই টার্মটাকে লিখবে না, অ্যান্ড 0। ওকে, তাহলে তোমরা দেখো কোনো রকম ওই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ক্যালকুলেট করে, তারপর তোমাকে সেটাকে সাবস্টিটিউট করে তার অক্সিলারি ইকুয়েশন ডিফাইন করার দরকার হলো না। ইউ গেট অক্সিলারি ইকুয়েশন। ওকে, আর এই অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করার জন্য আমাদেরকে ফার্স্টে তার অক্সিলারি ইকুয়েশনটা ডিফাইন করতে হবে। তা তোমরা বুঝতে পারলে খুব ইজি। এরকম যখন হোমোজেনিয়াস ইকুয়েশন থাকবে, তখন সেটাকে সেখান থেকে আমাদেরকে অক্সিলারি ইকুয়েশনটা ডিফাইন করতে হবে। এবার অক্সিলারি ইকুয়েশনটা আমি যখন ডিফাইন করছি, তখন এবার আমি দেখছি যে দুটো স্টেপে করা যায়। ফার্স্ট স্টেপ হচ্ছে, এটা হচ্ছে বেসিক স্টেপ, এটা হচ্ছে একটু লেন্দি টাইপের হবে, তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে। তার থেকে সহজ স্টেপ হচ্ছে যে ডেরিভেটিভ মানেই হচ্ছে m, এবং তার পাওয়ার কত হবে, সেই ডেরিভেটিভের অর্ডার যত হবে তত হচ্ছে যে তার পাওয়ার। তার মানে এখানে এই যে ডেরিভেটিভটা আছে, এই ডেরিভেটিভটা লিখে দিলে m, তার পাওয়ার কত, অর্ডার কত আছে 2, তার মানে m স্কোয়ার হয়ে যাবে। এখানে ডেরিভেটিভ দেখো একটা আছে, তাহলে m লিখে দিলে পাওয়ার কত, মানে অর্ডার কত? 1, তার মানে m টু দি পাওয়ার 1। ওকে, অ্যান্ড ওয়াইটাকে লিখবে না জাস্ট। ওকে, তাহলে তোমরা তোমাদের রিকোয়ার্ড অক্সিলারি ইকুয়েশন এইভাবে ডিফাইন করতে পারবে। ওকে, আমরা যখন নিউমেরিক্যাল করবো, তোমরা আরো ভালো করে এইগুলোকে বুঝতে পারবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা জিনিসটা একবার লিখে নিই। ওকে, তো দেখো আমরা পেলাম হচ্ছে যে মেবি m স্কোয়ার প্লাস p1। ওকে, তো আমরা পেয়েছি অক্সিলারি ইকুয়েশন m স্কোয়ার প্লাস p1m প্লাস p0 ইকুয়াল টু 0। আমরা এই ইকুয়েশনটা পেলাম। ওকে, তোমরা একটু নোটিস করে দেখো, এটা হচ্ছে যে this equation is a quadratic equation, তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন অবশ্যই পড়েছো আগে। কোয়াড্রেটিক ইকুয়েশন অফ m। ওকে, তাহলে যখন একটা m এর যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তোমরা এটাকে সলভ করতে পারো বাই ইউজিং শ্রীধর আচার্য ফর্মুলা। ওকে, অর মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে তোমরা দুটো রুট পাবে। ওকে, তাহলে রুট বা সলিউশন, সো লেট m1 and m2 be the two roots of this ইকুয়েশন। ওকে, ঠিক আছে, এবার আমরা কন্ডিশন গুলো দেখবো। ওকে, তো আমাদের ফার্স্ট কন্ডিশন। ওকে, সো ফার্স্ট কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশন, তোমরা যখন m1 and m2 দুটো রুট পেলে ইকুয়েশনে, সাপোজ m1 and m2 not equal and
m1 আর m2 এই দুটো রুট বিলংস করছে রিয়েল নাম্বার থেকে। ওকে, তখন তোমরা কি করবে, তখন তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন ভালো করে দেখবে, ঠিক আছে। কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু তোমরা লিখবে ই টু দি পাওয়ার m1x, ওকে, প্লাস ই টু দি পাওয়ার m2x, ওকে। জাস্ট এর আগে লিখে দেবে c1 অ্যান্ড c2। তাহলে তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন ফর when m1 and m2 not equal and m1 m2 belongs to real number, তখন তোমরা তার কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করে নিতে পারলে। এরপরে মনে করো তোমার কাছে আরেকটা কেস থাকলো, কি হতে পারে দেখো, সাপোজ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m2, ওকে। মানে যখন তোমার m1 ইকুয়াল টু m2 এগুলো, মনে করো m1 পেয়েছো 1 অ্যান্ড m2 পেলে হচ্ছে যে 1, তার মানে m1 অ্যান্ড m2 দুটো ইকুয়াল। তাহলে তখন এরকম সিচুয়েশনে অ্যান্ড অবশ্যই m1 অ্যান্ড m2 বিলংস টু রিয়েল নাম্বার, ওকে, রিয়েল নাম্বার। তাহলে তখন তোমরা যে কমপ্লিমেন্টারি ফাংশনটা পাবে সেটা হবে যে কমপ্লিমেন্টারি, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কিছু উপায় নেই, c1 প্লাস c2x এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার mx, ওকে। সাপোজ মনে করো এখানে পেয়েছো m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m একটা, মানে দুটোই ইকুয়াল, m1 ইকুয়াল টু 1 পেয়েছো, m2 ইকুয়াল টু 1 পেয়েছো, তার মানে কি m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু 1। তো তাহলে তোমাদের তখন কমপ্লিমেন্টারি ফাংশন হবে এখানে c1 প্লাস c2x লিখবে এক্সপোনেনশিয়াল m ইন্টু m এর ভ্যালু কত 1, ঠিক আছে, m1 ইকুয়াল টু m2 x, এরকম হবে, বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে যদি সাপোজ ওয়েট, তোমাদের কাছে এটা যদি 2 থাকতো তখন কি হতো, m1 আর m2 নট ইকুয়াল, তাহলে তখন তার কমপ্লিমেন্টারি ফাংশন হবে কি বললাম, ই টু দি পাওয়ার m1x, ওকে, প্লাস এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার m2x। জাস্ট এর আগে c1 এর আগে c2 লিখে দাও, এটা হয়ে যাবে কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, ভেরি গুড, আশা করি ভালো করে এটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যালুজ অফ m or রুটস এর উপর ডিপেন্ড করে তোমরা ডিফারেন্ট কাইন্ডস অফ কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে পারবে। আরেকটা লাস্ট আছে, লাস্টটা কি, লাস্ট কন্ডিশন ওয়েন, সাপোজ তোমার কাছে দেওয়া আছে, সাপোজ তোমরা পেলে m1 ইকুয়াল টু একটু কমপ্লেক্স নাম্বার পেলে, ওকে, i ইন্টু বিটা অ্যান্ড m2 ইকুয়াল টু সাপোজ আলফা মাইনাস i ইন্টু বিটা, ওকে। দেন এর কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে দেখো, এর কমপ্লিমেন্টারি ফাংশন হবে হচ্ছে যে এক্সপোনেনশিয়াল আলফা এক্স, ওকে, এক্সপোনেনশিয়াল আলফা এক্স মানে রিয়েল পার্টটা, ওকে। দেন লিখবে c1 cos ইমাজিনারি পার্ট বিটা ইন্টু এক্স, ওকে, প্লাস c2 সাইন ইমাজিনারি পার্ট কত আছে বিটা ইন্টু এক্স, ওকে। এইটা হয়ে যাবে তখন তার কমপ্লিমেন্টারি ফাংশন। এক্সপোনেনশিয়াল আলফা এক্স এটা লিখবে, ফার্স্ট হচ্ছে cos, তারপর হচ্ছে সাইন, c1 c2 অ্যাজ ইট ইজ যেমন থাকবে। তাহলে তোমাদের কাছে বুঝতে পারছো যে কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে গেলে তোমাকে ফার্স্ট তাকে কনভার্ট করতে হবে অক্সিলারি ইকুয়েশনে। সো অক্সিলারি ইকুয়েশনে ডিফাইন করার একদম সিম্পল রুল হলো হচ্ছে যে জাস্ট এই ইকুয়েশনের ডেরিভেটিভ মানে m, এবং সেই ডেরিভেটিভের মানে m এর পাওয়ার কত হবে না, যে অর্ডারে থাকবে, এখানে সেকেন্ড অর্ডার আছে তার মানে m স্কোয়ার, ফার্স্ট অর্ডার আছে শুধু m, যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকতো তাহলে m কিউব হতো। মনে করো তোমার কাছে ফিফথ অর্ডার ডেরিভেটিভ আছে, তখন তাহলে কি করবে m টু দি পাওয়ার 5, ওকে। তাহলে এখান থেকে তোমরা অক্সিলারি ইকুয়েশন ডিফাইন করলে, এবার এই অক্সিলারি ইকুয়েশনটা তুমি সলভ করবে, সেখান থেকে m এর দুটো ভ্যালু পাবে, ঠিক আছে। এবার m এর দুটো ভ্যালু পেলে, এবার m1 and m2 দুটো ভ্যালু পেলে, এবার কখন m1 and m2 নট ইকুয়াল হতে পারে তখন তার কমপ্লিমেন্টারি ফাংশন হবে এটা, কখন ইকুয়াল হলে তার কমপ্লিমেন্টারি ফাংশন হবে এটা, কখনো যদি তারা কি বলবো বা এরকম একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হয়, ওকে, তাহলে তখন তার কমপ্লিমেন্টারি ফাংশন হবে এটা। জাস্ট এইটুকু বোঝো, বুঝতে পেরেছো আশা করি। তার মানে তোমাদের কাছে যখনই হোমোজিনিয়াস ইকুয়েশন থাকবে জানবে যে এর পার্টিকুলার ইন্টিগ্রাল হতে পারে না, শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে হবে। কিন্তু সাপোজ এখানে যদি তোমার এক্স থাকতো অর ইউ ক্যান রাইট লগ অফ এক্স, তখন তোমরা জানতে আমাকে তো ফার্স্টে এর কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতেই হবে, তারপরে আবার পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করতে হবে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে ডিফাইন করে সেগুলো আমরা পরে পড়বো, আমরা আগে কমপ্লিমেন্টারিটা ভালো করে দেখে নিই, ওকে। সো এইভাবে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা ডিফাইন করতে পারবো, ডিফারেন্ট কাইন্ডস অফ কন্ডিশন তোমাদেরকে বললাম, ওকে। এর পরের ভিডিওতে আমরা
নিউমেরিক্যাল যখন সলভ করবো তখন খুব ভালো করে তোমরা এটাকে বুঝতে পারবে। ওকে, তো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে কেন লাইক করছো না? একটাই তো লাইক করার ব্যাপার না, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।